السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ثم أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. সবাই একসাথে পড়ি আমরা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, লাইভে আছেন, এবং যারা পরবর্তীতে এই অনুষ্ঠান দেখবেন, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা আজকে একটি ঐতিহাসিক দিবসের সাক্ষী হয়ে থাকবেন। কিয়ামত পর্যন্তর জন্য আপনারা একটি ঐতিহাসিক দিবসের উইটনেস। সেটি কি? আমরা পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ তাফসীর শুরু করেছি। আজকে এই তাফসীরের প্রথম দিনে আপনারা উপস্থিত হয়েছেন। এরপরে সূরাতুন নাস পর্যন্ত যত মানুষ তাফসীরে অংশগ্রহণ করবেন, শুনবেন, আমল করবেন, প্রত্যেকের সমপরিমাণ সওয়াব আর নেকি আপনাদের আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। তা আপনারা বড় ভাগ্যবান মানুষ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত সুস্থতার সাথে হেদায়েতের নিয়াতে দুনিয়া আখিরাতের কল্যাণের অন্বেষণে আমরা যেন এই অনুষ্ঠান শুনতে পারি, বসতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাকের কাছে সেই তৌফিক আমরা চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এই পবিত্র কোরআন কেন অবতীর্ণ করেছেন? শুধুমাত্র রমাদানুল মুবারক মাসে তারাবির নামাজে খতম করার জন্য? শুধুমাত্র মানুষ ইন্তেকাল করলে তার সওয়াব রেসামির জন্য? নাকি কোরআন অবতীর্ণ করেছেন মানব জাতির হেদায়েতের এবং কল্যাণের পথ দেখানোর জন্য? অবশ্যই মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, জান্নাতের পথের সন্ধান সঠিকভাবে যেন পেয়ে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। আমরা শুরু করতে যাচ্ছি সূরাতুল ফাতিহা থেকে। এই মহাসমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া পাড়ি দেওয়া কারো পক্ষে সম্ভবপর নয়। কোরআনের আলোচনায় বসতে পারা, কোরআনের তাফসীর করতে পারা,
এটি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ করে তার উপর অনুগ্রহশীল হয়ে তৌফিক না দেন, এটা কখনোই সম্ভবপর নয়। আবার এই তৌফিক দেওয়ার পরে অনেকের উপর থেকে বিধাতা সেই তৌফিক আবার উঠিয়ে নেন। তা আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন এবং তৌফিককে যেন তিনি উঠিয়ে না নেন, ছিনিয়ে না নেন, তৌফিককে যেন তিনি বাকি রাখেন আমাদের মৃত্যু পর্যন্ত। এবং মৃত্যুর আগে যেন আমরা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত জীবনে একবার হলেও আল্লাহর কালামুল্লাহ শরীফটা বুঝে আমল করে যেন কবরে যেতে পারি। এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যার তুলনা পবিত্র কোরআনেও নেই, আর পূর্ববর্তী আর 3টি কিতাবের মাঝেও এই ধরনের সূরার কোনো তুলনা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি উবাই ইবনে কাআবের রাওয়ায়েতে হাদিসটি মুসনাদে আহমদ ইবনে হাম্বলে উল্লেখ করেছেন। হাদিসটি কি, করা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল কিতাব উম্মাল কুরআন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তেলাওয়াত শুনে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলা ফিত তাওরাহ ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন মিথলুহা। ওই সত্তার শপথ করে বলছি, কসম করে বলছি, যেই সত্তার হাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সেই মহান সত্তার কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌরাতে, ইনজিল শরীফে, জাবুরে, এমনকি পবিত্র কোরআনেও এই সূরাতুল ফাতিহার মতো এতটুকু উচ্চমানের কোন সূরা, এত মিনিংবহুল কোন সূরা তিনি আর অবতীর্ণ করেননি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হিয়া সাবউল মাসানি, এই সূরাতে 7টি মাত্র আয়াত আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল কুরআনুল আযীম, এবং মহান কোরআন। মহান কোরআনের অর্থ হলো পবিত্র কোরআনের সূরাতুল বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত যা কিছু আছে সব কিছুর সার সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাতে দান করেছেন। পবিত্র কোরআনের, সমগ্র কোরআনে যা কিছু নিয়ে আলোচনা হয়েছে সব আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহাতে তিনি বর্ণনা করেছেন। এই সূরাতুল ফাতিহা এটি হলো একটি ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র পবিত্র কোরআনের জন্য। দেখেন, কোনো একটি অনুষ্ঠানে যদি কাউকে আমন্ত্রণ জানানো হয় অথবা কোনো একটি অনুষ্ঠান শুরু করা হয়, সেখানে অভিনন্দন পত্র পড়া হয়। পবিত্র কোরআনের অভিনন্দন পত্র হলো সূরাতুল ফাতিহা। কোনো রাষ্ট্রদূত যখন নাকি নতুন একটি দেশে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, সর্বপ্রথম সে দেশের রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে তার পরিচয়পত্র পেশ করতে হয়। রাষ্ট্রপ্রধান যদি তাকে তার দেশে বৈদেশিক দেশের দূত হিসাবে যদি পরিচয়পত্র গ্রহণ করে থাকেন, তবেই কেবলমাত্র দূত হিসাবে তিনি সেখানে কাজ করতে পারেন। যদি রাষ্ট্রপতি যদি এটা গ্রহণ না করেন, তিনি পারবেন না। সমগ্র কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহাকে পরিচয়পত্র আল্লাহ পাক বানিয়েছেন। যে কোরআন যদি আমি বুঝতে চাই তাহলে সূরাতুল ফাতিহা বোঝা লাগবে। এই কোরআনের জন্য, পবিত্র কোরআনের জন্য
সূরাতুল ফাতিহা হলো একটি দাবি। দাবিটা কেমন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, হে মহিমান্বিত প্রভু, হে আমার স্রষ্টা, হে আমার মাবুদ, আপনি আমাকে সঠিক সরল পথের সন্ধান দিন, যেই সঠিক সরল পথে আমি আমার নিজের জীবনকে যদি পরিচালিত করি তাহলে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এমন একটি পথ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে এই দাবি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম। মানুষকে তো তিনি জাহান্নামে পোড়ানোর জন্য সৃষ্টি করেননি, আর মানুষকে সৃষ্টি তিনি জাহান্নামেও করেন নাই, জান্নাতে সৃষ্টি করেছিলেন। সেই দয়ালু মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য, এই দাবি পূরণ করার জন্য তিনি বলতেছেন, বান্দা তুমি আমার কাছে হেদায়েতের রাস্তা জানতে চেয়েছো, হেদায়েতের পথ দেখিয়ে দেওয়ার জন্য তুমি আমার কাছে অনুরোধ করেছ, আমি তোমাকে হেদায়েতের রাস্তার সন্ধান দিলাম। সূরাতুল বাকারাত থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত এখানে একটি গাইডলাইন দেওয়া হলো তোমাকে। এই গাইডলাইনটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সেই পরিচালিত সঠিক পথটি। এই পথে যদি নিজেকে পরিচালিত করতে পারো তাহলে তুমি জান্নাতুল ফিরদৌসে পৌঁছে যেতে পারবে। আর এই পথের মধ্যখান থেকে অথবা শুরু থেকে অথবা শেষ দিক থেকে তুমি যদি লাইনচ্যুত হয়ে যাও, বিচ্যুত হয়ে যাও, তাহলে তুমি জান্নাতুল ফিরদৌস পর্যন্ত যেতে পারবে না। অন্য একটি হাদিসে, বুখারী শরীফের হাদিসে, আবি সাঈদ ইবনে মুআল্লার রওয়ায়াতে ইমাম বুখারী আলাইহির রাহমা সূরাতুল ফাতিহা সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণিত একটি চাঞ্চল্যকর হাদিস বর্ণনা করেছেন। হুজুর বলছেন, লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন। হে আবি সাঈদ আল মুআল্লা, তোমাকে আমি আজকে এমন একটি সূরা শিক্ষা দেব, এমন একটি সূরা সম্পর্কে তোমার সামনে আলোচনা করব, আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, যেই সূরাটি সমগ্র কোরআনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সূরা, সবচেয়ে মিনিংফুল হলো সূরা, হলো তোমাকে আমি শিক্ষা দেব। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইলা আখিরিস সূরা পর্যন্ত তিনি শিক্ষা দিলেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহান সূরা পবিত্র কোরআনে যেটি নাজিল করা হয়েছে সেটি কোন সূরা? সূরাতুল ফাতিহা। হিয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। 7টি আয়াতে এই সূরা নাজিল করা হয়েছে। আর কোরআনুল আযীম, মহান কোরআন, উতীতুহু, এটি আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। এই সূরাতে কয়টি আয়াত আছে এই বিষয়ে আমাদের একটু জানা দরকার। মুফাসসিরিনে কিরামদের মাঝে এই নিয়ে হলো মতবিরোধ আছে। কেউ কেউ বলেছেন 7টি আয়াত, কেউ কেউ বলেছেন 8টি আয়াত। তবে সহিহ কথা, জমহুর মানে সমষ্টিগত উলামায়ে কেরামদের মত হলো এই সূরাতে 7টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এবং এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বিষয় আলোচনা করেছেন? আমরা তো শুধু দাবি করলাম যে এখানে সমস্ত কোরআনের ভূমিকা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। দেখুন একজন
লেখকের যদি একটি বড় ভলিউম বই আপনি পড়তে চান, সর্বপ্রথম ভূমিকা পড়তে হয়। ভূমিকা পড়লে তখন বোঝা যায়, একটা আইডিয়া হয়ে যায় এই বইয়ের মাঝে কি কি আছে, কোন কোন বিষয়ে এখানে লেখক লিখেছেন। একটি ভূমিকা, পবিত্র কোরআনে কি কি আলোচনা হয়েছে, এত বিশাল মহাসমুদ্র প্রত্যেকটি মানুষের পক্ষে জানা সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা ভূমিকা স্বরূপ নাজিল করেছেন, যেন মানুষের একটা আন্দাজ হয়, আইডিয়া হয়ে যায় যে এই কিতাবের মাঝে কি কি বিষয় আলোচনা হতে পারে। কি কি বিষয়ে আলোচনা হয়েছে সূরাতুল ফাতিহা? উসুলুদ্দিন। উসুলুদ্দিন অর্থাৎ দিন ইসলামের মূল স্তম্ভ, এই নিয়ে আলোচনা হয়েছে এই সূরাতে। উসুলুদ্দিন, আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে একটা ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টির নাম হলো উসুলুদ্দিন। উসুলুদ্দিন ফ্যাকাল্টির আন্ডারে তাফসীর বিভাগ, হাদিস বিভাগ, এরপরে দাওয়া বিভাগ, আরো অনেক সাবজেক্ট সেখানে থেকে থাকে। তো উসুলুদ্দিন অর্থাৎ হলো দিন ইসলামের মূল নীতি, এই সূরাতে আলোচনা করা হয়েছে। আফরুহু, শাখাগত যে সমস্ত শাখাগত ইবাদতগুলো এখানে আলোচনা হয়েছে। আকীদা সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এগুলো হলো আকীদার মাসআলা। ইবাদত সম্পর্কে আলোচনা হয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে ইবাদতের, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই, এটি হলো আকীদা। আর আপনারই ইবাদত করি, এটা হলো ইবাদত। এরপরে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাদু ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান সম্পর্কে এখানে আলোচনা করেছে। এরপরে বিসিফাতিল্লাহিল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার উপরে এবং আল্লাহর গুণের উপর, গুণবাচক নামগুলোর উপর বিশ্বাস এবং ইতিকাদ আনার জন্য আল্লাহ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাকার আল্লাহর। তার আল্লাহ হলো সত্তাগত নাম। কোন আল্লাহ? রব্বুল আলামিন, যিনি নাকি সমগ্র জগতের মালিক। আর রহমান, যিনি নাকি দয়ার আধার। আর রহিম, যিনি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক, আর রহমান রহিম, এগুলো হলো গুণবাচক নাম। এর উপর ঈমানের আলোচনা হয়েছে। ইবাদতের শাখা নিয়ে আলোচনা হয়েছে। আল ইস্তিআনা ওয়াদ দুআ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে দোয়ারও আলোচনা করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা হলো দোয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আত-তাওয়াজ্জুহু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা বিতলবিল হিদায়াতি ইলাদ-দ্বীন আল হাক্কি ওয়াস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মনোনিবেশ করতে নির্দেশ দিয়েছেন সিরাতে মুস্তাকিম এবং হক পথে পরিচালিত করার জন্য। মানুষের কাছে, মানুষকে এটা শিখিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাদাররু ইলাইহি, নেককারদের পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। পথভ্রষ্টদের রাস্তার থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখানে আহ্বান করা হয়।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, এবং যাদের উপর অভিসম্পাত, যাদের উপর আল্লাহর ক্রাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাজিল হয়েছে, তাদের রাস্তার থেকে আমাদেরকে হিদায়াতের রাস্তায় যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করেন। এই সমস্ত বিষয়গুলো হলো সমগ্র কোরআনের মূল আলোচনার বিষয়। মৌলিকভাবে যদি আপনারা বলতে চান, আকীদা, ইবাদত, আখিরাত, রিসালাত, এই মৌলিক বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মূলত আলোচনা করেছেন। এই আলোচনার সারমর্মকে ভূমিকা স্বরূপ রব্বুল আলামিন এই সূরাতেও আলোচনা করেছেন। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমোট 7টি আয়াত নাজিল করেছেন। 7টি আয়াতের 7টি বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটি সূরার একটি নামকরণ আছে। সূরার নামকরণ এটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেননি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও কোনো সূরার নাম রাখেন নাই। 114টি সূরার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন, এবং লৌহে মাহফুজে প্রত্যেকটি সূরার নাম আমরা কোরআনুল কারীমে যেভাবে দেখে থাকি এভাবেই লিখিত আছে। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দখল নেই। সূরার নামকরণ কিভাবে করা হয়েছে? প্রত্যেকটি সূরাতে এরকম নাই যে একটি চাঞ্চল্যকর ঘটনা থাকবে, তবে কিছু সূরাতে চাঞ্চল্যকর ঘটনা আছে, একাধিক ঘটনা আছে। এর মাঝে সবচেয়ে যেটি চাঞ্চল্যকর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সূরার নামকরণ করা হয়েছে। কিছু সূরা এরকম আছে, যেমন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাতে বনি ইসরাইলদের একটি মার্ডার কেসের সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ধরনের গরু জবাই করার, গাভী জবাই করার নির্দেশ এসেছিল। এই ঘটনাটি এই পুরা সূরার মধ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্যকর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনার নাম, ওই সূরার নামকরণ করে দিয়েছেন সূরাতুল বাকারা, গাভীর সূরা। সূরাতুন নাহাল নামে একটি সূরা আছে। কেউ বলতে পারেন কত নম্বর পারায়? আপনারা তো হাফেজ সাহেব না। 14 নম্বর পারাতে সূরাতুন নাহাল আছে। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে নিয়ে আসে এক বৈচিত্র্যময় পদ্ধতিতে, যেটা মানুষের কল্পনাকে হার মানিয়ে দেয়। এই ঘটনাটি ওই সূরার সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার নাম লিখেছেন সূরাতুন নাহাল, মৌমাছির সূরা। আর একটি সূরার নাম আছে সূরাতুন নামল। নামল মানে হলো পিঁপড়া, পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন। 3 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী। পিঁপড়ারা যখন নাকি দেখবেন যে বালুর উপর দিয়ে, মাটির উপর দিয়ে চলে, কি সুশৃঙ্খলভাবে চলে, মনে হয় একটা প্রশিক্ষিত সেনাবাহিনী কোথাও আক্রমণ করার জন্য যাচ্ছে। এই ধরনের এক দল পিপিলিকা দল ধরে কোথাও যাচ্ছে। বালুকাময় উদ্যানে তারা এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী 3 মাইল দূরে। পিপিলিকার সর্দারের কাছে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল চলে গেল, হে পিপিলিকার দল, জানো সুলাইমানের ঘোর সোয়ার বাহিনী আসছে। তোমাদেরকে তো তারা চোখেও দেখবে না, তোমাদের মতো এত ক্ষুদে একটি পোকাকে। তোমাদেরকে ঘোড়ার পা দিয়ে পিষ্ট করে নিঃশেষ করে চলে যাবে। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। পিপিলিকার যে নেতা ছিল, সে সাথে সাথে পিপিলিকাকে অর্ডার দিয়ে ফেলল,
এই আস্তে আস্তে অর্ডার দিতে, এই অর্ডার 3 মাইল দূরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিপিলিকার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি হেসে ফেললেন। সেখানে এই একই সূরাতে এর পরেই হুদহুদ পাখির ঘটনা আছে, বিলকিস রানীর ঘটনা আছে, আরো অনেকগুলো চাঞ্চল্যকর ঘটনা আছে, কিন্তু পিপিলিকার এই ঘটনাটা সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরার নাম রেখেছেন সূরাতুল নামল। আর একটি সূরা আছে সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত হলো 20 পারাতে, সূরাতুল নামল হলো 19 পারাতে। আনকাবুত মানে হলো মাকড়সা। অবিশ্বাসীদের বিশ্বাসকে আল্লাহ পাক এবং তাদের ষড়যন্ত্রকে মাকড়সার জালের সঙ্গে তুলনা করেছেন। মাকড়সা কি বৈচিত্র্যময় ভাবে বাসা তৈরি করে। বাবুই পাখি, আমাদের দেশে আগে তাল গাছে বাবুই পাখি বাসা করতো না? সুবহানাল্লাহ। সব বাবুই পাখি, বাংলাদেশের বাবুই পাখিগুলো বুয়েটে পড়ে নাই, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে তো, তাই না? তাহলে এত সূক্ষ্মভাবে বাসাগুলো কিভাবে বানাইলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। মাকড়সা যে নেট তৈরি করে, কোথাকার তাঁতি? মাকড়সার কাছে কয়টা মেশিন আছে কাপড় বুনানের? এই নেট তৈরি করলো কিভাবে? বড় চাঞ্চল্যকর ঘটনা। এই জন্য আল্লাহ পাক ওই সূরার নামকরণ করেছেন সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সার জাল। কোরআনে এই ধরনের পিপিলিকা, মাকড়সা এগুলোর আলোচনা হয়েছে, এগুলোর নামে নামকরণ করা হয়েছে সূরার। এই জন্য মক্কার মুশরিকরা দাম্ভিকতার সাথে বলতে লাগলো যে কোরআন যদি আল্লাহর কিতাবই হতো তাহলে এরকম মশা, মাছি, মাকড়সা এগুলোর আলোচনা কেন হয়? যেই কিতাবে এগুলোর আলোচনা হয়, এই কিতাব আবার আল্লাহর কিতাব হতে পারে? মুশরিকরা এই প্রশ্ন উত্থাপন করলো। আল্লাহ পাক জবাব দিলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। হে নির্বোধরা, শুনে রাখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা, মাছি অথবা এর চেয়ে ছোট জিনিস দিয়ে দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করে না। তোদের ইজ্জতে বাজে লজ্জা লাগে, কিন্তু আল্লাহর কাছে লজ্জাবোধ হয় না। এরা আমারই সৃষ্টি। তেমনি ভাবে সূরাতুল ফাতিহার নামকরণ করা হয়েছে। সূরাতুল ফাতিহার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে সূরাতুল ফাতিহার 12টি চাঞ্চল্যকর নামকরণ করেছেন। কয়টা নাম মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার হলো সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব। এই ফাতিহা অর্থাৎ হলো কি? এটা হলো উদ্বোধন, ওপেনিং। পবিত্র কোরআনের ওপেনিং কি দিয়ে হয়েছে? এই সূরা দিয়ে হয়েছে। সেই জন্য শব্দগত দিক দিয়েও আবার মিনিংগত দিক দিয়েও এই সূরা হলো সর্বপ্রথম সূরা। আর একটি বিষয় হলো অবতীর্ণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে সর্বপ্রথম অবতীর্ণ করেছেন। হ্যাঁ, এ কথা সত্য, পবিত্র কোরআনের নুজুল, অবতরণ শুরু হয়েছে। প্রথম হলো সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটি হলো প্রথম ওহী। এরপরে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম রুকু নাজিল করা হয়েছে। এরপরে হলো সূরাতুল মুজাম্মিলের প্রথম রুকু নাজিল করা হয়েছে। এরপরে গিয়ে পূর্ণাঙ্গ সূরা হিসাবে
সর্বপ্রথম সূরাতুল ফাতিহা নাজিল করা হয়েছে। সেই জন্য কোন কোন তাফসীরের কিতাবে আপনারা দেখবেন যে কথা বর্ণিত হয়েছে সর্বপ্রথম নাজিলকৃত সূরা হলো সূরাতুল ফাতিহা। অনেকে কনফিউজ হয়ে যায় যে আমরা তো জানি আলাকের প্রথম আয়াত। যেই মুফাসসিরিনে কেরাম এ কথা লেখেন তাদের উদ্দেশ্য থাকে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিলকৃত সূরা হলো সূরাতুল ফাতিহা। এই জন্য এর নাম হলো ফাতিহাতুল কিতাব। আমরা যখন শব্দর দিক দিয়ে কেরাতের পড়ি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়া হয়। যখন কোরআন শরীফ লেখা হয় তখন কোন সূরা লেখা লাগবে? প্রথম লিখতেও হবে প্রথম সূরাতুল ফাতিহা। আমরা যখন নামাজ শুরু করি প্রথমেই কি আমরা সূরাতুল ইয়াসিন দিয়ে শুরু করি না? সূরাতুর রহমান দিয়া, নাকি সূরাতুল ফাতিহা? তাহলে নামাজ পড়তেও সূরাতুল ফাতিহা দিয়েই শুরু করি। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আরেকটি নাম হলো সূরাতুস সালাত। সালাত শব্দের অর্থ হলো দোয়া, সালাত শব্দের অর্থ হলো তাসবিহাত, সালাত শব্দের অর্থ হলো দরুদ শরীফ, সালাত শব্দের অর্থ হলো কি সালাত তথা নামাজ। তাহলে পরে এই সূরাতুল ফাতিহাকে সূরাতুস সালাত কেন বলা হয়? এটির কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চাঞ্চল্যকর হাদিস বর্ণনা করেছেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি নামাজকে আমার মাঝে আমার বান্দাদের মাঝে দুই ভাগে বিভক্ত করেছি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে আমি আল্লাহ তাকে তা দান করব। বান্দা যখন সূরাতুল নামাজের ভিতর সূরাতুল ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা সেই মহান আল্লাহর যিনি সমগ্র জগতের মহা প্রতিপালক। বান্দার এই আয়াত তেলাওয়াত যখন শেষ হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আব্দি, আমার খাঁটি বান্দা আমার প্রশংসা করেছে। ওয়ালা আব্দি মা সাআল, বান্দা তুমি আমার প্রশংসা করেছো, এখন তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সেই জন্য আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা একটি আয়াত পড়ে ক্ষান্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন তার একটি একটি করে জবাব দেন, ওয়ালা আব্দি মা সাআল, আমার বান্দা যা চাবে আমি তাই দিব। তাহলে এই নামাজকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। এই জন্য এই সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুস সালাত। 3 নম্বর হলো এই সূরাতুস ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কেন এটি প্রশংসার সূরা? প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণিত হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর, ফাতিহা, সালাত, তারপরে সূরাতুল হামদ। চতুর্থ হলো উম্মুল কিতাব। মক্কাতুল মুকাররমার প্রাচীন নাম হলো উম্মুল কুরা। কুরা শব্দের অর্থ হলো শহর অথবা গ্রাম। সমগ্র দুনিয়ার মাঝে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদ করেছেন মক্কাতুল মুকাররমাকে, আল্লাহর ঘর দিয়ে আবাদ করেছেন। সেই জন্য মক্কাতুল মুকাররমার প্রাচীন নাম হলো উম্মুল কুরা। এখনো মক্কা ইউনিভার্সিটির নাম হলো উম্মুল কুরা ইউনিভার্সিটি। এরপরে এর নাম চেঞ্জ হয়েছে, হয়েছে কেউ বলতে পারেন কি নাম?
উম্মুল কুরা প্রাচীন নাম, এরপরে কি নাম হলো? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ইবাদতের যেই ঘর এই জমিনে নির্মাণ করা হয়েছে সেটা হলো বাক্কা নগরীতে, অর্থাৎ হলো মক্কাতুল মুকাররমায়। এরপরে ইসলামিক নাম হলো মক্কাতুল মুকাররমা। দেখেন, শুধু মক্কা মক্কা বললেন না, উম্মত আজকে কোথায় গিয়ে নামছে? মাজারের নাম বলতে কয় মাজার শরীফ, আর কোরআনুল করিমের নাম বলে কয় কোরআন। কোরআন মক্কা মক্কা যাব, মদিনায় গেছে, মানে একটু আদব কায়দাও নাই। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বলবেন, আদবের সাথে বলবো আমরা নাম। তাহলে উম্মুল মা অর্থাৎ হলো মাদার। মাকে কেন মা বলা হয়? কারণ সমস্ত ভালোবাসা, প্রেম, প্রীতি, জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দু হলো মা জননী। তো সমস্ত কোরআনুল করিমের সমষ্টিগত এবং মেইন সাবজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে, এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার এক নাম হলো উম্মুল কিতাব। চারটা গেল। পঞ্চম নাম হলো এই সূরার উম্মুল কোরআনও বলা হয়েছে, যেহেতু কোরআনের মূলনীতি। ষষ্ঠ নম্বর হলো এই সূরার নাম হলো সূরাতুল আল কোরআনুল আযীম, বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনুল আযীম, মহান কিতাব। যেহেতু এটি হলো, এই সূরাটি হলো একটি তুলনাবিহীন একটি হলো সূরা, সেই জন্য এর নাম কোরআনুল আযীম বলা হয়েছে। আরেকটি নাম করা হয়েছে, নামকরণ করা হয়েছে আশ-শিফা, সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ কি? অর্থাৎ হলো নিরাময়, অন্তরের নিরাময় এবং বাহ্যিক নিরাময়। অন্তরের নিরাময় কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, অপবিত্রতার থেকে এই সূরার মাধ্যমে আপনি আপনার দিলকে স্বচ্ছ কাচের মতো পবিত্র করতে পারবেন যদি এই সূরাটার উপর আমল করেন। এই জন্য একে বলা হয় হলো সূরাতুশ শিফা, অন্তর রোগের নিরাময়, আবার বাহ্যিক রোগেরও নিরাময়। আপনার কোনো কঠিন রোগ হয়েছে, সূরাতুল ফাতিহা পড়ে আপনার শরীরে হাতের মধ্যে ফু দিয়ে হাতকে সারা শরীরের ভিতর আপনি বুলিয়ে দেন, দেখবেন যে আল্লাহ আপনার যদি পূর্ণাঙ্গ ইয়াকিন থেকে থাকে আল্লাহ পাক শিফা দান করবেন। তাহলে সূরাতুশ শিফা। 9 নম্বর হলো আর রুকাইয়া, অর্থাৎ হলো চিকিৎসা। শিফা আর চিকিৎসার মধ্যে একটু পার্থক্য আছে। রুকাইয়া অর্থাৎ হলো ফুৎকার দেওয়া অথবা ট্রিটমেন্ট, আর শিফা অর্থাৎ নিরাময়। 10 নম্বর হলো আল আসাস। এই সূরাকে আসাস বলা, আসাস হলো ফাউন্ডেশন, অর্থাৎ হলো সমগ্র কোরআনের ফাউন্ডেশন হলো এই সূরাতুল ফাতিহা। 10 নম্বর হলো এই সূরাকে সূরাতুল ওয়াফিয়া বলা হয়। সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বলেন যে লাউ ক্বারাআ মিন সাইরিস সুওয়ারি নিসফাহা ফি রাকআতিন ওয়া নিসফাহা ফিল আখির ফি রাকআতিন উখরা ওয়ালাউ নাসাফাতিল ফাতিহা ফির রাকাতাইন লাম ইয়াজিজি। অর্থাৎ হলো এই সূরাটি হলো একটা পূর্ণাঙ্গ একটি সূরা, যেটি অনেক কিছুর সমষ্টিকে একত্রিত করেছে। সেই জন্য এই সূরাকে সূরাতুল ওয়াফিয়াও বলা হয়। এই সূরার আরেকটি নাম আছে, সেটি হলো সূরাতুল কাফিয়া। কাফিয়া এটা হলো যথেষ্ট, অর্থাৎ এই সূরা ছাড়া
আর অন্য সূরা দিয়ে যথেষ্ট হবে না। আপনি পবিত্র কোরআন পাঠ করলেন, এই সূরা ছাড়া যথেষ্ট হবে না। সালাত আদায় করলেন, এই সূরা ছাড়া আপনার সালাত যথেষ্ট হবে না। আপনি সূরাতুল ফিল না পড়ে সূরাতুল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরাতুল লাহাব পড়লেও নামাজ হয়ে যাবে। সূরাতুল লাহাব না পড়ে সূরাতুল ইখলাস পড়লেও নামাজ হবে, সেখানে অল্টারনেটিভ আছে। কিন্তু সূরাতুল ফাতিহা যদি না পড়ি তাহলে নামাজ আদায় করার কোনো ব্যবস্থা নাই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই 12টি নামকরণ করেছেন। এই প্রত্যেকটি নামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি মিনিংকে এখানে হলো বুঝিয়েছেন। তবে সবচাইতে আলোচিত নাম হলো সূরাতুল ফাতিহা। এই নামটাই হলো উম্মতের মাঝে সবচাইতে বেশি আলোচিত এবং এই নামটাই হলো এই সূরার ফেমাস হয়ে গেছে। চলুন আমরা সূরার দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাটি শুরু করা হলো কোন শব্দ দিয়ে, কোন আয়াত দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটি সূরার উপরে লেখা হয়ে থাকে। শুধুমাত্র সূরাতুত তাওবা অথবা সূরাতুল বারাআর প্রথমে হলো বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আবার সূরাতুন নামলের একটি আয়াত আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিলকিস রানীকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছিলেন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই দুই শব্দ দিয়ে চিঠি শেষ। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হে বিলকিস, আমি শুনেছি তুমি বড় প্রতাপশালী সম্রাজ্ঞী, তোমার মোকাবেলা কেউ করতে পারে না, কিন্তু আমি সুলাইমানের সামনে দম্ভ দেখাইও না। ওয়া আতুনি মুসলিমিন, যদি সাম্রাজ্যকে টিকাতে চাও তাহলে তুমি বশ্যতা স্বীকার করে আমার কাছে নতজানু হও, নইলে তোমার সাম্রাজ্যও থাকবে না, তোমার অস্তিত্বও দুনিয়াতে বাকি থাকবে না। সূরাতুন নামলের যে সে আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিতে লিখেছিলেন, এটি যে কোরআনের আয়াত, এর ভিতরে কোনো ধরনের ইখতিলাফ দ্বিমত নেই। এখন প্রত্যেকটি সূরার শুরু দিক দিয়ে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটির অবস্থা কি? এটি কি বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা সূরার পাঠ, নাকি এটি পাঠ না? ওলামায়ে কেরামদের মাঝে হলো তিনটি মতবিরোধ, তিনটি মত। ইমাম আবু হানিফা, সুফিয়ান সাওরি, ওনারা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কোনো সূরারই পাঠ না, বরং এটি হলো বরকতের জন্য এবং দু সূরার মাঝে পার্থক্য করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়। আর কিছু কিছু স্কলার তারা বলেছেন যে এগুলো বিসমিল্লাহির রহমানির রহিমটা সূরাতুল ফাতিহার পাঠ, কিন্তু অন্যান্য সূরার হলো পাঠ না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম যেমন সূরাতুন নামলের পাঠ, তেমনি সূরা ফাতিহারও অংশ এবং অন্যান্য সূরারও অংশ বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সূরাতুল ফাতিহা পড়া যেমন নাকি ফরজ, বিসমিল্লাহর সঙ্গে পড়াটাও হলো ফরজ, কারণ ওনার মত অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার হলো একটি অংশ।
ইসলামের প্রাক যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে যে কোনো কাজ শুরু করতে মক্কার মুশরিকরা লাত, উজ্জা, যে সমস্ত বড় বড় দেবদেবী মূর্তি ছিল তাদের নামে হলো কোনো কাজ শুরু করত। বিইসমিল্লাত, বিইসমিল উজ্জা, যে লাতের নামে শুরু করছি, উজ্জার নামে শুরু করছি, এগুলো বড় বড় মূর্তি ছিল। ইয়াগুস বড় মূর্তি ছিল, নাসরা বড় মূর্তি ছিল, এগুলোর নামে আমরা শুরু করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলেন তখন তিনি বিইসমিকা আল্লাহুম্মা, বিইসমিকা আল্লাহুম্মা বলে কোনো কাজ শুরু করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণাঙ্গটা নাজিল করলেন তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। সেই জন্য প্রত্যেকটি কাজ যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি সেই কাজ হলো বরকতময় হবে। আর বিসমিল্লাহ বলে যদি আমরা শুরু না করি সেটি বরকতহীন হয়। কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু আমরিন যী বালিন, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ, লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ, সেই কাজটি যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তাহলে সেটি হলো পূর্ণাঙ্গ হবে না, বরং হলো অসম্পূর্ণ থাকবে, বরকতলেস হবে সেই কাজটি। সেই জন্য আমরা উঠতে বসতে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এই চর্চা আমাদের সমাজে হওয়া দরকার। পানি পান করতে বিসমিল্লাহির রহমানির রহিম, খানা খাইতে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে দরুদ শরীফ, এরপরে হলো সালাম দেওয়া। মসজিদে ঢুকতেও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। তাহলে বিসমিল্লাহ বলা হলো, নবী আলাইহিস সালামের উপর দরুদ শরীফে পাঠ করা হলো, মসজিদে ঢোকার দোয়াও পাঠ করা হলো। সেই জন্য প্রত্যেকটা কাজে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ শুরু করা দরকার। শুধুমাত্র জবাইয়ের সময় যে বিসমিল্লাহ বলা লাগবে এমন না, বরং প্রত্যেকটি উঠতে বসতে চলতে ফিরতে খেতে পড়তে সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই কাজ শুরু করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মাঝে বরকত দান করবেন। আজকে আমরা কাজ করি কিন্তু বরকত নাই। বরকত কোন জিনিসের নাম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে এক গ্রাম্য বেদুইন কৃষক এসে জিজ্ঞেস করলেন যে, হে ইমাম, আপনি তো বড় ইমাম, বরকত বরকত বলেন যে আপনারা হুজুররা সারাদিন ওয়াজ করেন, বরকত বরকত, বরকত কোন জিনিসের নাম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকা দেখলেন। তিনি দেখলেন যে এই লোককে যদি আমি কোরআন হাদিস দিয়ে সারাদিনও বুঝাই এ বুঝবে না। সেই জন্য তিনি তাকে সে যেভাবে বুঝবে সেভাবে বুঝালেন। তিনি বললেন যে, তুমি তো বেদুইন, তোমাদের জীবিকা নির্বাহ কিভাবে হয়? কয়, ছাগল পুষি, উট পুষি, এরপরে হলো ভেড়া দুম্বা, এগুলো হলো চড়াই, এগুলো দুধ পান করি, এগুলো বিক্রি করে যা ইনকাম হয় সেগুলো দিয়ে সংসার চলে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন যে প্রত্যেক বৎসর যখন মাদি ছাগলগুলা গর্ভবতী হয় বৎসরে বাচ্চা কয়টা দেয়? তখন বেদুইন বলতেছে একটা বাচ্চা হয়, কোনো সময় দুইটা হয়, তিনটা হয়, সেটা ভেরি রিয়ার, কিন্তু একটাই বাচ্চা হয়। তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন, কুকুর চেননি? হ্যাঁ চিনি। কুকুরের তো বাচ্চা টাচ্চা হয় নাকি? কয় হ। কুকুর যখন বাচ্চা দেয় কয় টাকা? কয় আর কোয়েন না, 6টা 7টা করে হয়।
এইবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, দুনিয়ার কোন দেশের মানুষ কুকুর খায়? হয়তো তার কাছে জানা ছিল কয় কেউ কুকুর খায় না। আর ছাগল খায় না এরকম মানুষ আছে? কয় না, সারা দুনিয়ার মানুষ ছাগল খায়। তো এখন বলো তো, দুনিয়ার মধ্যে ছাগলের সংখ্যা বেশি নাকি কুকুরের সংখ্যা বেশি? যেহেতু আরব দেশে তো কুকুর না থাকে না, আরব দেশে কুকুর দেখা গেলেই সাথে সাথে শুট করে মেরে ফেলে। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ যুগে তো কোনো কুকুরই ছিল না। তখন বলতেছে কুকুরের সংখ্যা হলো কম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন, ছাগলের বাচ্চা হয় মাত্র একটা, সারা দুনিয়ার মানুষ খায়। আর কুকুরের বাচ্চা হয় 6টা, কেউ খায় না। এরপরে এটা কমলো কেন? এর নাম হলো বরকত। জিনিস কম হবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হবে। ছাগলের উপর আল্লাহর রহমত আছে, বরকত আছে, এই জন্য ছাগলের সংখ্যা হলো এত বেশি। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যে কোনো জিনিস আমরা শুরু করলে আল্লাহ বরকত দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিমে 3টা জিনিস আছে। একটা হলো বা, সর্বনাম। ইসমুন, এটা হলো নাউন। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম। এই 3টা জিনিসের সমন্বয় হলো বিসমিল্লাহ। তো সর্বনাম যেটি আছে, সেই সর্বনাম বাটি 3টা সব অর্থে হলো ব্যবহৃত হয় আরবি ভাষাতে। 1 নম্বর হলো আল মুলাসাকা, অর্থাৎ একটা জিনিস আর একটা জিনিসের সঙ্গে লেগে থাকা, জয়েন্ট হয়ে থাকা। আর কখনো কখনো এই বা অক্ষরের সর্বনামটি সাহায্যে ইস্তেআনা, সাহায্যের অর্থে হলো ব্যবহৃত হয়। কখনো কখনো এই বা হলো বরকতের জন্য হলো ব্যবহার হয়। বিসমিল্লাহির রহমানির রহিমে যে বা আছে, এই বাটা 3টা অর্থেই নেওয়া যায়। প্রথম নাম্বার হলো মুলাসাকা। মুলাসাকার অর্থ হলো একটা জিনিস আর একটা জিনিসের সঙ্গে লেগে থাকা। যদি এই অর্থ নেওয়া হয় তখন বিসমিল্লাহর অর্থ হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাথে আমি আমার নিজেকে জয়েন করে নিলাম। তা আল্লাহর নামের সাথে হলো আমার জীবনের সব কর্মকাণ্ড আল্লাহর নামের সাথে আমি জয়েন করে দিলাম। এই অর্থ সহি আছে। যদি সাহায্য হয় তখনও অর্থ সহি আছে। বিসমিল্লাহ, আমি এই গুরুত্বপূর্ণ কাজটি করতে যাচ্ছি আল্লাহর নামের সাহায্যে। আল্লাহর নামের সাহায্যে আমি এই কাজটা করতে যাচ্ছি। আর তৃতীয় অর্থ হলো কি বরকত, বা মানে হলো বরকত। তখন অর্থ হবে আমি আল্লাহর নামের বরকতে এই কাজটা শুরু করতে যাচ্ছি। এই 3টা মিনিংয়ে হলো এখানে হলো সহি আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। তো ইনশাআল্লাহ পানি পান করতে কি বলবো? বিসমিল্লাহ। কোন হাত দিয়ে পান করব? ডান হাত দিয়ে ইনশাআল্লাহ। কারো যদি অভ্যাস থেকে থাকে, এত তাড়াতাড়ি অভ্যাস যাবে না, কিছুদিন প্র্যাকটিস করা লাগবে। বাম হাত দিয়ে চা পান করার অভ্যাস থাকলে দেখবেন যে মুসলিম দেশগুলোকে যারা নাকি নিজেদেরকে ডবল স্ট্যান্ডার্ড মনে করে, তারা দেখবেন সব কিছু বাম হাত দিয়ে খায়। আর এরা তো ঢিলা কলপও ঠিকমতো ব্যবহার করে নাই। এই মাত্র হলো বাথরুম থেকে আসছে, আল্লাহ জানে হাতের গন্ধ কি পরিমাণ আছে, এইটা দিয়ে আবার হলো কি খাবার খাচ্ছে। এরা হলো ডবল স্ট্যান্ডার্ড। আল্লাহ রসুলের সুন্নাতকে ছেড়ে দিয়ে, আদর্শকে ছেড়ে দিয়ে, পবিত্রতাকে ছেড়ে দিয়ে আমরা অপবিত্র রাস্তাকে এটাকে স্ট্যান্ডার্ড মনে করে থাকি। কত বড় দুর্ভাগা জাতি হলাম আমরা, মুসলমান জাতি। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা পানি পান করব ডান হাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। খাবার যখন শুরু করব তখন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করব।
এক সাহাবী নবী আলাইহিসসালামের সাথে খাইতে বসছেন। তো এই সাহাবী হলো কি বিসমিল্লাহ হয়তো খুব ক্ষুধা টুধা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে ভুলে গেছেন। নবী আলাইহিসসালাম তাকে রিমাইন্ড দিলেন, এই তুমি বিসমিল্লাহ বলছো? তখন সাহাবী বললেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ, শেষেও বিসমিল্লাহ। নবী আলাইহিসসালাম এত খুশি হলেন, তিনি এটাকে অ্যাপ্রুভ করে দিলেন। কেউ যদি বিসমিল্লাহ বলে খাওয়াতে যদি আপনি ভুলে যে থাকেন বিসমিল্লাহ বলে শুরু করতে, তাহলে আমরা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু বললে রিকভার হয়ে যাবে। বিসমিল্লাহ বলে আমরা প্রত্যেক দিনের কাজ শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আপনি যখন ঘর ঝাড়ু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর ঝাড়ু দিবেন। যখন ঘর থেকে বের হবেন দোয়া পড়বেন, দোয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে যখন নাকি আপনি অফিসে যে কাজ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ শুরু করবেন। দেখবেন যে ইনশাআল্লাহ এর বরকত এই দুনিয়াতেও পাবো আমরা, আখিরাতেও পাবো। তো সূরাতুল ফাতিহার সহি কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার অংশ নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে হলো, এটা হলো সূরাতুল ফাতিহার অংশ। সেই জন্য কেউ যদি নামাজের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ভুলেও যায়, তার নামাজে সওয়াব কম হবে, কিন্তু নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজে সজদাও লাগবে না, কোনো কিছুই হবে না নামাজে। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে ভুলে গেছে, আর রহমানির রহিম এই আয়াত ছুটে গেছে, তাহলে ইচ্ছে করে যদি ছেড়ে যে থাকেন তাহলে নামাজ তার হয়নি। তাহলে বোঝা গেল কি বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার অংশ না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরাতুল ফাতিহাটা হলো শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন জীবনের প্রত্যেকটি কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির জন্য, রাজি খুশি করার জন্য যেন আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর পূর্ণাঙ্গভাবে চলার তৌফিক দান করুন।